শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মাও উঠে গেছে। তো আজকে আর কি আমার আর আমার বরের জন্ম মাসটা একই, মানে বৈশাখ মাসে আমিও হয়েছিলাম, ও হয়েছিল, বারটা আলাদা। তো সেই রবিবার দিন আর কি ওই জন্মদিনের কিছু খাওয়া দাওয়া হবে, তাই রান্না তোড়জোড় চলছে। তার কারণ হচ্ছে মা আমাদের কাছে আছে, মা এসছে, তাই মা আছে বলেই এই জন্মদিনটা পালন করা হচ্ছে। তো সেই জন্যই আর কি ঘুম থেকে উঠেই আর চা খাওয়া দেখায়নি, একদম রান্নাঘরে ঢুকে গেছি। তো যাই হোক, মা উঠে গেছে, মাকে বললাম মা কাজু বাদামটা একটু কেটে দাও, কেন ওই ছোটো ছোটো কাজগুলো দেখবে অনেক টাইম লেগে যায়। তো মা বসেছিল, মাকে বললাম ওটা করে দাও। আর এদিকে তোমার ভাজাভুজিগুলো কাটতেও অনেক সময় লাগে, সেগুলোকে ধুয়ে আবার পরিষ্কার করে নুন হলুদ মাখাতে হয়, সেগুলো নুন হলুদ মাখিয়ে তোমার একটুখানি টাইম না রাখলে নুনগুলো ঢোকে না। তারপরে তোমার ডালটা আমি ভাজলাম, তো ডালটা করে নিলাম, তারপরে ভাজাগুলো এক এক করে সমস্ত ভাজাগুলোই ভেজে নেবো। তারপরে যে চালটা পোলাও করব সেটা আবার আগে থেকে একটুখানি ধুয়ে রেখেছি, ধুয়ে রেখে একটুখানি ছাকনার মধ্যে রেখে দিয়েছি। ওটা জল ঝরে গেলে ওই তোমার পেপারের মধ্যে দেখো আমি ওটা ছড়িয়ে দিচ্ছি, তার কারণ ওটা জলটা পুরোটা শুকিয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে, তখন আবার ওর মধ্যে সমস্ত রকম মশলা টশলা মাখিয়ে নেবো। তো তারপরে এবারে পায়েসও করতে হবে। মাকে বলেছি যে মা তুমি পায়েসটা করবে, মা ভালো পায়েসটা করে। তো সেই জন্য দুধটাকে ঢেলে জাল দিয়ে নিলাম, তারপরে মাকে বললাম মা তুমি চলো পায়েসটা করে দেবে, কারণ মায়ের তো বয়স হয়েছে, মা তো অত কিছু করতে পারবে না। ওই পায়েসটা মোটামুটি মাই করেছিল, পুরোটাই মা করেছিল, তারপর লাস্টের দিকে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে রেখে দেবো। আর সব কিছু রান্নাতেই মাকে বলছিলাম যে মা তুমি, আমি যাই রান্না করি সব কিছু একবার করে এই খুন্তিটা তুমি নেড়ে দেবে, তাহলেই দেখবে ওটা তোমারই রান্না হয়ে যাবে। তো যাই হোক, পোলাও করব এবারে। তোমার ওই পোলাওয়ের যে চালটা ওটা তো শুকিয়ে গেছে, ওর মধ্যে সমস্ত মশলা, মানে ওই হলুদ গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি আন্দাজ মতো নুন, আর একটুখানি তোমার এলাচের গুঁড়ো, আর একটু লবঙ্গর গুঁড়ো, আর একটু ঘি, ভালো করে ওটাকে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে জিনিসটা ভালো হয়। আর আমি আজকে চাল নিয়েছি 4 বাটি, আর এটাতে 4 বাটি যদি চাল হয় তার ডবল বাটি তোমাকে জল লাগবে, তাহলে দেখবে পোলাওটা খুব ঝরঝরে হয়। তো ওই জন্য আমি মেপে তোমার 4 বাটির ডবল জল আমি হাঁড়িতে আগেই গরম করতে বসিয়ে দিলাম, কারণ পোলাওয়ের চালটা যখন রান্না করব তখন ওর মধ্যে গরম জলটাই দেবো। তো কড়াইয়ের মধ্যে তেল, সাদা তেল আর ঘি দুটো মিলিয়েই আমি পোলাওটা করি, পুরো ঘিও করি না, পুরো সাদা তেলও করি না। তো ওর মধ্যে আবার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত ফোড়ন দিয়ে কাজু বাদামটা একটুখানি ভেজে চালটাকে দিয়ে দেবো। চালটা ওই সামান্য একটুখানি নাড়াচাড়া করতে হয়, বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও হয়। ওই অল্প একটু নাড়িয়ে তারপরে যে গরম জলটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পর কিছুক্ষণ পর যখন দেখব যে ঢেকে দেবো, তারপর যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে কমিয়ে দেবো। তারপর যখন দেখবো জলটা একটু টেনে গেছে তখন আমি ওর মধ্যে চিনিটা দিয়ে দেবো, তাহলেই তোমার পোলাও রেডি হয়ে যাবে। আর তারপরে পোলাওয়ের পর আমি চাটনিটা করে নেব। আর চিকেনটা আমার ছেলেকে বললাম তুই কর, কারণ চিকেনটা খুব ভালো রান্না করে। তো এইসব করতে করতেই তো অনেকটাই বেলা হয়ে গেল। তো যাই হোক, চান টান করে দুপুরবেলায় আমরা রেডি হয়ে গেছি। তো দেখো চান টান করে চলে এসেছি। তো মা বসে আছে, মাকে প্রণাম করলাম। তো আমরা বসে গেছি খেতে। আজকে মা আমাদেরকে খেতে দিচ্ছে আর কি। তো মায়ের আগে আজকে আমরাই খাচ্ছি। তো মা বললো তোদের জন্মদিন তোরাই আগে খাবি। তো মা দেখো রান্নাঘর থেকে এক এক করে সমস্ত জিনিস কি সুন্দর বেড়ে নিয়ে আসছে। তো ভালোও লাগে মায়ের হাতের মানে বেড়ে দেওয়া খাবার খেতে ভালোই লাগে। তো এই দেখো ডাল করেছিলাম, মাছ ভাজা, পটল ভাজা, তোমার কুমড়ো ভাজা, তারপর এদিকে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, চাটনি, পোলাও, আর এদিকে তোমার ছিল দই, মিষ্টি আর চিকেন। তো এই দেখো মা এক এক করে খাবারগুলো কি সুন্দর সাজিয়ে দিচ্ছে খেতে। তো অনেক দিন পর এরভাবে মা খেতে দিল,
ভালো লাগছে আর কি, যেহেতু মা এই মাসে আমাদের ঘরে আছে তাই। না থাকলে তো হয় না, কেন হয় কিন্তু এত সুন্দরভাবে হয় না। তো যাই হোক, মা সবাইকে সব কিছু বেড়ে দিল। তো মা এবার বসবে চেয়ারে। খাও, ভালো করে খাও, সব রান্না করেছি তোমাদের জন্য। তো দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছি। মা বলছে কেমন হয়েছে, তো পোলাওটা আমিই করেছিলাম, ভালোই হয়েছে। আর বাকিগুলো মা সবটাই খুন্তি নেড়ে দিয়েছিল বলে আমি জানি ওগুলো মাই করেছে। তো খুব ভালোই হয়েছিল। আজকে আমাদের খেতে দুপুরবেলায় অনেকটাই বেলা হয়ে গেল, কারণ রান্না করতে একটু টাইম লাগলো। সকাল থেকে পোলাও করলে তো জানো পোলাওয়ের কত ঝামেলা, তো সেই জন্য পোলাও হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, এগুলো করতে টাইম লাগে। তো আজকে যেহেতু আমার আর আমার বরের জন্ম মাসটা একই দিনে, আর ডেটটা আলাদা কিন্তু জন্ম মাসটা একই, সেই জন্য আমার মাও এখানে আছে। তো মা বললো ঠিক আছে রবিবার দিন একটুখানি ভালো মন্দ খাওয়াই হয়ে যায়, তো সেই জন্য আর কি করা। তো ওই দেখলেই তো 5 রকম ভাজা, পায়েস এসব করেছিলাম। তো মা তো বয়স্ক, মা রান্না করতে পারবে না, তো মাকে দিয়ে আমি একবার করে খুন্তিগুলো নাড়িয়ে নিয়েছি, তাহলেই জানবো যে মা রান্না করেছে। আর পায়েসটা মা অনেকটাই করেছিল, লাস্টে পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এই খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়ার পরে তো জানো কত কাজ থাকে, সেই সমস্ত গুছিয়ে রাখা, সেগুলোকে ফ্রিজে ভরা, কারণ এখন যেহেতু গরমকাল, বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। আর আজকে জানো তো 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডায় কাটলো, কিন্তু আজকে ভালোই গরম লাগছে, কারণ আজকে রোদটাও ভালোই ছিল। সেইগুলোকে ভরে এইসব করতে করতেই মানে 3:15 বেজে গেল। এবারে ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম করব। মা, দাদা, মানে মা, তারপরে আমার বর, আমার ছেলে অলরেডি শুয়েও পড়েছে। এবার আমি যাব একটুখানি বিশ্রাম করব। তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখি কেক কাটা হয় নাকি। যদি কেক কাটা হয় তাহলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। চলো আমি এখন একটুখানি বিশ্রাম করি। তো দেখো ছেলে গিয়ে কেক নিয়ে চলে এসছে। তো আবার একটুখানি সাজুগুজু করে নিলাম। তো সাজুগুজু করে আমরা দুজনাই আবার একসঙ্গেই কেক কাটলাম। কেক দুজনায় যে কেকটা কাটলাম খুব ভালো লাগছিল। তো কেক কাটা হয়ে গেল, কেক কেটে মাকেও খাইয়ে দিলাম, আমার বরকেও খাইয়ে দিলাম, আর এদিকে আমার ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি কেকটা। তা আমি ছেলেকে বলছি যে তুই যদি সামনে না আসিস তাহলে কিন্তু আমি কেক কাটবো না, কারণ ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তাই আমি ওই জন্যই বললাম তুই যদি আসবি তবে আমি কেক কাটবো, নাহলে কাটবো না। তো সেই জন্য ও বললো ঠিক আছে, আমাকে কেক যখন খাওয়াবে তখন তুমি ক্যামেরাটা করবে। তো ওইদিকে ক্যামেরাটা আমার মাই করছে, মাকে বললাম তুমি এমনি করে ধরো। তো মা ধরে আছে, তো ক্যামেরাটা হচ্ছে। এদিকে আমার বর কেক খাইয়ে দিল, আর আমার যে পাখি তাকেও আমি একটুখানি কেক দিলাম। ও আমার হাতে কেকটা খেলো, কিন্তু আমার বর যখন দিতে গেল তখন আর কিছুতেই খাচ্ছে না, মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। তো কেক টেক সব কাটা হয়ে গেছে, সবাইকে কেক দিয়েও দিয়েছি, সবাই কেক খাচ্ছে শাড়ি টাড়ি খুলে। এবারে আমিও বসে গেছি কেক নিয়ে, কেকটা আরাম করে বসে খাবো। তো আজকে তোমাদের এই সারাদিনের ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকে এখানেই শেষ করছি। তো চলো টাটা।